এসিএল টুতে কিরকম প্রতিপক্ষ পেল মোহনবাগান এবং এফসি গোয়া। আল নাসেরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি তাহলে ইন্ডিয়াতে খেলতে আসছেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু আপনাদেরকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা আপনাদের ভালো কাটছে। আজকে কিন্তু ছিল এসিএল টু এর গ্রুপ পর্ব বিভাজন। সেইখানে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে দুটো ক্লাব মোহনবাগান এবং এফসি গোয়া এরা দুজন কিন্তু পার্টিসিপেট করেছে। এবার দেখা যাক যে মোহনবাগান এবং এফসি গোয়া কে কোন গ্রুপে পড়েছে এবং প্রতিটা গ্রুপের কোন দল তাদের কি শক্তি সেটা নিয়ে কিন্তু জাস্ট একটা ব্রিফ আলোচনা আপনাদের সাথে করব। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের যে এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি এটা কিন্তু আমার একেবারে রিয়াকশন হতে চলেছে। তো সুতরাং কোনো ভুলভ্রান্তি হলে কিন্তু ক্ষমা চাইছি আপনাদের থেকে। সবার প্রথমে গ্রুপ সি, যেখানে মোহনবাগান আছে, সেই গ্রুপটা নিয়ে আলোচনা করি। সেপাহান এসসি, এই টিমটা কিন্তু বেশ প্রাচীন, মানে একটু পুরনো দল, যারা কিন্তু এসিএল এর মঞ্চে কিন্তু বেশি অনেক দিন ধরে খেলছে। আর এটা ইরানিয়ান প্রো লিগে খেলে এবং বেশ শক্তিশালী দল। তবে গত সিজনে মোহনবাগানের একই গ্রুপে যে ছিল, যে ট্রাক্টর এসসি, তাদের থেকে কিন্তু অনেকটাই সহজ দল। এদের মার্কেট ভ্যালু কিন্তু 122 কোটি ইন্ডিয়ান মানে মুদ্রা অনুযায়ী। তো এই গ্রুপ সিতে সবথেকে কঠিন প্রতিপক্ষ হলো মোহনবাগানের সেপাহান এসসি। এর পরের দলটায় যদি আমরা আসি, তাহলে আল হুসেন, এরা কিন্তু জর্ডানিয়ান প্রো লিগ এর মানে ফার্স্ট ইয়ার যেটা জর্ডানের, সেখানকার দল। এবং এদেরও মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 43 কোটি টাকা। এর থার্ড যে দল সে তো মোহনবাগান সুপার জায়ান্ট, তাদের মার্কেট ভ্যালু 57 কোটি টাকা। এবং সবশেষে যে দলটি আছে আহাল এফসি, এদেরও কিন্তু মার্কেট ভ্যালু খুব একটা বেশি নয়, মাত্র মোস্ট প্রবাবলি 3 থেকে 4 কোটির মতো হবে। এই দলটা কিন্তু তুর্কমেনিস্তানের যে লিগ সেখানকার দল। তো সুতরাং যদি রিয়ালিস্টিক্যালি কথা বলা যায়, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে মোহনবাগান কিন্তু আগের সিজনের থেকে যথেষ্ট সহজ গ্রুপে পড়েছে। এই গ্রুপ সিতে কিন্তু মোহনবাগানের মার্কেট ভ্যালু সেকেন্ড। যদি সেপাহান এসসির সঙ্গে দুটো ম্যাচ ড্র করতে পারে বা একটা ম্যাচ যদি ড্র করতে পারে, এবং আহাল এফসির সঙ্গে দুটো ম্যাচই যদি মোহনবাগান জিততে পারে, এবং আল হুসেনের সঙ্গে যেটা হোম ম্যাচ সেই ম্যাচটা যদি তারা জিততে পারে, এবং অ্যাওয়েতে গিয়ে যদি মোহনবাগান ড্র করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের খুব চান্সেস আছে তারা কিন্তু মানে পরের রাউন্ডে যেতে পারে। কিন্তু গ্রুপ ডিতে রয়েছে অপর ভারতীয় ক্লাব এফসি গোয়া। তারা কিন্তু একই গ্রুপে পড়ে গেছে আল নাসেরের সঙ্গে, অর্থাৎ যারা কিন্তু রোনাল্ডোর দল। কিন্তু খুবই দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, রোনাল্ডোর মোস্ট প্রবলি তার ক্লজে এটা লেখা রয়েছে যে তিনি এসিএল টু এর অ্যাওয়ে ম্যাচগুলি তিনি কিন্তু খেলতে যাবেন না, জাস্ট হোম ম্যাচগুলিই খেলবেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা গোয়াতে দেখতে পেতে নাও পারি। কিন্তু কোনো রকম দুঃখ করার তো বিষয় নেই। আমরা যারা সাদিও মানেকে চিনি, যারা ওয়াও ফেলিক্সকে চিনি, নিকো মার্তিনেজ, এদের মতো বড় বড় তারকারা কিন্তু আমরা আল নাসেরের হয়ে খেলতে দেখতে পারবো গোয়ার মাটিতে। এটাও কিন্তু মানে ভারতীয় ফুটবলের জন্য বেশ ভালো একটা বিজ্ঞাপন। আর পরের দলটা হচ্ছে আল জাওরা এসসি। এরা কিন্তু ইরাক স্টার লিগ, মোস্ট প্রবলি তাদের মানে লিগের নাম, যেটা ফার্স্ট ডিভিশন, সেখানকার একটা দল। তো সুতরাং এরাও তো মোটামুটি যারা ইরান, এরা তো আপনারা জানেনই যে নিজেদের দেশীয় প্লেয়ারদের দিয়ে কিন্তু দল গঠন করে এবং বিদেশি সংখ্যা বেশ কম হয়। আর থার্ড যে দলটা এফসি ইস্তিকলোল, এরাও কিন্তু তাজিকিস্তানের দল, এবং এরাও কিন্তু মোস্ট প্রবাবলি নিজেদের বিদেশি সংখ্যা অনেক কম রাখে এবং দেশীয় প্লেয়ারদের সংখ্যায় কিন্তু এদের বেশি হয়। আর ফোর্থ যে টিমটা সেটা হচ্ছে এফসি গোয়া। তো এফসি গোয়াই হচ্ছে এমন একটা দল মোস্ট প্রবাবলি যারা কিন্তু 6টা বিদেশি নিয়ে কিন্তু খেলতে নামবে। আর আল নাসেরের মানে বিদেশি সংখ্যা তো আমি আর বললাম না তারা কজন বিদেশি নিয়ে খেলতে নামবে, সেটা আমরা সকলেই জানেন। তবে আল জাওরা এবং এফসি ইস্তিকলোল এরা কিন্তু 6জন বিদেশি নিয়ে নামবে না, এটা কিন্তু এক প্রকারের কনফার্ম। তবে এই দলগুলির যারা দেশীয় খেলা রয়েছে তাদেরও কিন্তু কোয়ালিটি অনেক ইন্ডিয়ান প্লেয়ারদের থেকেও ভালো। তো সুতরাং
এফসি গোয়া একটা জিনিসই করতে পারে, সেটা হলো যদি আল জাওরা এবং ইস্তিকলালকে যদি কোনোভাবে তারা যদি পরাস্ত করতে পারে, তাদের যদি ছজন বিদেশিরা ভালোভাবে খেলতে পারে, তার সাথে ইন্ডিয়ান প্লেয়াররাও যদি ভালো পারফর্ম করতে পারে, তো সেক্ষেত্রে এফসি গোয়ারও কিন্তু চান্সেস আছে, নেই একদমই বলবো না। তবে এই যে গ্রুপ ডিভিশন হলো, এর থেকে কিন্তু একটা কথাই রিয়েলিস্টিক্যালি স্পিকিং যদি বলতে হয়, তাহলে কিন্তু গ্রুপ সি থেকে মোহনবাগান সুপার জায়ান্টেরই কিন্তু ইন্ডিয়ান ক্লাব হিসাবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনাদের কি মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব নেক্সট মাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত বাই বাই।